আসলে ইসলামকে বিলুপ্ত করে ইসলামের ছদ্মবেশে অনেক ভুয়া, নকল, প্রতারণা, মুনাফিকের ধারা দাঁড়িয়ে গেছে। আসল ইসলাম একেবারে বিলুপ্ত। নাম আছে, শব্দ আছে, এমনকি অনেক মানুষের ভালো হৃদয়, ভালোবাসার হৃদয়ও আছে, কিন্তু আসলে ইসলাম নাই। এমন একটা সময়ে আমরা এখন আছি, এমন একটা ঘোরতর অন্ধকার, অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার সময় চলছে আমাদের উপর। একদিকে ওয়াহিবাদ, একদিকে সালাফিবাদ, একদিকে শিয়াবাদ, একদিকে মুয়াবিয়াবাদী খারেজিবাদ, এমনকি অনেক জায়গায় কাদিয়ানিবাদ। আবার বিভিন্ন তরিকতের নামে যারা ওয়াহাবি সালাফি শিয়াদের বিরোধিতা দেখায়, আবার মুলুকিয়তের দাস, বস্তুবাদের দাস, অরাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ, বন্ধুদেরকে ইসলাম থেকে আলাদা করা, জ্ঞান বিজ্ঞান ত্যাগ করা, আখেরাতের ভয় দেখিয়ে বিভিন্ন রকমের ধোঁকা, প্রতারণা, ইসলামকে ধ্বংস করা, পুরুষের নামে, মাহফিলের নামে, মাদ্রাসা খানকার নামে ভণ্ডামি, বিকৃতি, শয়তান তৈরি করা এবং বাতিলের দালালি এবং দিন ধ্বংসাত্মক, ইমান ধ্বংসাত্মক বিভিন্ন ব্যবসা, ধান্দাবাজি, এসবই ইসলামের নামে এখন চলছে। বাতিল শিয়াবাদ প্রতিরোধ তার দিবসে সীমাবদ্ধ নয়, কোনো বাতিলের প্রতিরোধেই নির্দিষ্ট একটা দিবসে সীমাবদ্ধ নয়। তবে নির্দিষ্ট দিবসে বিশেষ আলোচনা, বিশেষভাবে তুলে ধরার প্রয়োজন হয়। যেমন অহিবাদ বিরোধী আন্দোলন ইমানদারের ইমানের দায়িত্ব, এটা তার প্রতি নিঃশ্বাসের দায়িত্ব। কেবলা ভূমিকে মুক্ত করা, অহিবাদ থেকে ইসলামকে মুক্ত করা, ঠিক সব বাতিল থেকেই নিজেকে, দিনকে, মিল্লাতকে, মানবতাকে মুক্ত রাখার যে সংগ্রাম, সেটা সবারই ইমানের দায়িত্ব। কিন্তু বিশেষ বিশেষ দিবসে বিশেষ আলোচনা করতে হয়। তার কারণ হচ্ছে এই দিবসগুলোকে তারা তাদের প্রতিষ্ঠার, তাদের বিজয়ের দিবস হিসেবে পালন করে। আজকে 11ই ফেব্রুয়ারির কারণ হচ্ছে যে এই দিনেই ইরানকে ওরা জবরদখল করে শিয়া মুলুকিয়ত কায়েম করে। শিয়াবাদ আগের থেকে আছে, শিয়াবাদ আর শিয়া মুলুকিয়ত একই হলেও কার্যকরী দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। অভিবাদ থাকা আর ওভাবে মুলুকিয়ত হওয়া এক জিনিস নয়। এভাবে যে কোনো বাতিল পৃথিবীতে থাকা আর তাদের মুলুকিয়ত, রাষ্ট্র ক্ষমতা দখল করে, একটা মারাত্মক প্রতিষ্ঠা। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইসলামের নামে এগুলো প্রতিষ্ঠা, ইসলামের নামে ধোঁকা, এবং পৃথিবীর অধিকাংশ মানুষই এই ধোঁকাগুলোর শিকার। মানুষ এই ধোঁকার বিপরীতে আসল খুঁজে পাচ্ছে না। আসল কে ভালোবাসলেও আসল পৃথিবীতে মানুষের কাছে পৌঁছতেছে না। আমাদের দায়িত্ব হলো পৌঁছানো, নিজে আসলের মধ্যে থাকা এবং আসল পৌঁছানো। তাই যেদিন ওয়াহিবাদ কায়েম হয়, আমরা আধার দিবস পালন করি। ওয়াহাবি মুলকিয়ত কায়েম হয়, কেবলাকে দখল করে। ওয়াহিবাদও আগের থেকে আছে। আর সব বাতিলের জনক তো মুয়াবিয়া। ইসলামের নামে যত ধোঁকা, প্রতারণা, শিয়াবাদ, খারেজিবাদ, তার কারণেই, তার বাগাবাতের কারণেই উদ্ভব হয় এইসব, প্রাদুর্ভাব ঘটে এইসব বিষাক্ত ধারার, মুনাফিকি ধারার। শিয়াবাদের বিরুদ্ধে আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেকেই কথা বলে, এবং যারা কথা বলে এদের অধিকাংশই শিয়াবাদের চেয়েও খারাপ। তাহলে যদি শিয়াবাদ বিরোধী কথা শোনা যায়, আমরা তাদেরকে ইমানদার মনে করতে পারবো না। শিয়াবাদ বিরোধিতার আড়ালে ওরা আহলে রাসূল আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ, মুয়াবিয়াদের দালালি, বস্তুবাদ মুলুকিয়তের দালালি, খারাজি মুয়াবিয়াবাদকে কায়েম করার হাতিয়ার হিসাবেও শিয়াবাদ বিরোধী কথাবার্তা বলা হয়, মাহফিল করা হয়। এভাবে মানে বাতিলের বিরোধিতার নামেও বাতিল কায়েমের চক্রান্ত আছে, হককে উৎখাতের চক্রান্ত আছে। এই জন্য যে কোনো মাহফিল, যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তি, যে কোনো লেখা, যে কোনো আলোচনা, সবকিছু দুইটা দিক থাকতে হবে। হচ্ছে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে,
তাদের মুলুকিয়তের বিরুদ্ধে কথা বলতে হবে। হুম একই সাথে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমাদের কলেমাকে, আমাদের কোরআনকে, আমাদের দ্বীনকে, জীবনকে তুলে ধরতে হবে। যেই প্রোগ্রামে কেবল এক বাতিলের বিরুদ্ধে আলোচনা হয়, সেটা বাতিল, সেটা অন্য কোনো বাতিলের দালালির মুনাফিকি প্রোগ্রাম। ঠিক যেই প্রোগ্রামে হকের কোনো এক দিক আলোচনা হয়, অন্য দিককে অ্যাভয়েড করে যায়, সেটাও বাতিল মাহফিল। সেগুলো হকের নামে হয় ধোঁকা, না হয় মূর্খতা। অনেক জায়গায় ধোঁকা, অনেক জায়গায় অজ্ঞতাজনিত কারণে সেটা হয়। হিসেবে আমরা বর্তমান মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো দেখতে পাই অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, কিন্তু আসলে সেই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনাটা সময় উপযোগী নয়। সেটা তখনই সময় উপযোগী হবে যখন সময়ের সংকট তুলে ধরে সময়ের সমাধান আসবে। শানে রাসালাতে অনেক বয়ান দিল, শত শত আয়াত শরীফ নিয়ে আসলো, হাদিস শরীফ নিয়ে আসলো, আকীদা নিয়ে আসলো, কিন্তু খেলাফতের কথা বললো না। এটা আসলে হলো না। এটা হয় ধোঁকা, না হয় মুনাফিকি, হয় বাণিজ্য, না হয় অজ্ঞতা। সেটা দিয়ে মুক্তি আসবে না। সারা দিন রাত শানে রাসালাতের কথা বললেও ইমানও হবে না, ইসলামও হবে না, যদি শানে রাসালাত ভিত্তিক যে আত্মা, জীবন, জগৎ তা না হয়। আর শানে রাসালাত ভিত্তিক আত্মা, জীবন, জগতই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে আত্মা, জীবন, জগৎ। সময়ের সংকট, সময়ের প্রয়োজনীয়তা। কেউ অ্যাক্সিডেন্ট হলে তাকে আঙ্গুর, নাশপাতি, আনার, বেদানা সব পৌঁছানো তখন সময় উপযোগী নয়। বুঝলেন কি? ৫-৭টা মানুষের জন্য পানি খুব জরুরি, কিন্তু কেউ অ্যাক্সিডেন্ট হলে আপনি পানি খান, পানি খান, এটা নয়। তার রক্তপাত বন্ধ করা, তাকে ব্যান্ডেজ করা, তাকে প্রয়োজনে রক্ত দেয়া, তার জীবন বাঁচানোটাই প্রধান বিষয়। আমাদের দিন মিলাদ এখন সেই লেভেলে আছে। একদিকে কন্টিনিউ খুন, জুলুম, জবাই, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত শহীদ করে ফেলছে। আর অপরদিকে আমরা শানে রাসালাতের মহব্বতের বয়ান করি, এগুলো মহব্বত নয়, এগুলো প্রতারণা। শানে রাসালাতের মহব্বত থাকলে এই বাচ্চাগুলোকে বাঁচাতে হবে, মা বোনদেরকে বাঁচাতে হবে, ভাইদেরকে বাঁচাতে হবে, কেবলাভূমিকে, দেশ রাষ্ট্রকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। গান গাওয়া, নাচ, গজল, এগুলো অধিকাংশই ধোঁকা, এগুলো বাণিজ্য, এগুলো প্রতারণা, এগুলো মুনাফিকি। দেখায় যে আমি প্রেমিকে ভালোবাসি, কিন্তু সে বস্তুবাদ করে। দেখায় যে আমি প্রেমিকে ভালোবাসি, সে রাজনৈতিক। সে প্রেমিকে ভালোবাসি বললে তাকে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম, বাতিল থেকে মুক্তির সংগ্রাম, হক কায়েমের সংগ্রামে আসতেই হবে। নাইলে তার কলেমা উচ্চারণ, তার ভালোবাসা পুরাটাই মুনাফিকি। আর বাতিল উৎখাত, হক কায়েমের সংগ্রাম পৃথিবীতে একটাই আছে, ওয়ার্ল্ড সানি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন। ওয়ার্ল্ড সানি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম দূরের কথা, হক বাতিল চিহ্নিতও নাই, হক বাতিলের কোন দিশাও নাই। হক বলতে কি বুঝায়? হক বলতে আব্দুল হক চৌধুরী এই ধরনের মানুষের নাম, সত্য বলতে সত্যনারায়ণ দত্ত, এই টাইপের হক ছাড়া, এই টাইপের সত্য ছাড়া পৃথিবীতে কেউ কোনো সত্য দেখাতে পারবে না। না ইমানের সত্য, না দ্বীনের সত্য, না জীবনের সত্য, না রাজনীতির সত্য, না রাষ্ট্রের সত্য, না তাওহীদ রাসালাতের বন্ধনের সত্য, কিছুই কোথাও নাই। সত্যের নামে ধোঁকা, প্রতারণা, মুনাফিকি, ভণ্ডামি, অজ্ঞতা, এগুলোই চলছে। এই জন্য নবীর প্রেম মানি বাতিল উৎখাত, হক কায়েমের সাধনা। আর বাতিল উৎখাত, হক কায়েমের সাধনা মানে ওয়ার্ল্ড সানি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন, হকের ইমান। অনেক ভাই বোন সুন্নি আন্দোলন ইসলামের দাবি করেন, কিন্তু আপনি সুন্নি বা ইমানদার হবেন না, আপনি ইমান খুঁজে পাবেন না যতক্ষণ আপনি সুন্নি আন্দোলন ইসলামের বিপ্লবকে কেউ সংগঠন, পার্টি, দল মনে করবে। সুন্নি আন্দোলন ইসলাম পার্টি, এখানে সাংগঠনিক দলীয় রূপরেখা কাঠামো আছে, কিন্তু না, ইমান, এটা কলেমা, এটা প্রিয়নবী। আমি প্রিয়নবীর কি না, নাকি আমি আবু জেহেলের? এই প্রশ্নের আনসারের নাম ওয়ার্ল্ড সানি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন। দুনিয়াতে এই দুই ধারাই
এতদিন একচেটিয়া ইয়েমে জাহিলিয়াতের মতো একচেটিয়া বাতালের ধারা ছিল, হক ছিলই না। হকের নামে ধোকা, শত শত বছর আমাদের ইসলামকে রাজনৈতিক এভাবে চালিয়ে দেওয়া হয়েছে। এভাবে খেলাফতের টু শব্দও করে নাই, মুলুকিয়তের বিরুদ্ধে টু শব্দ করে নাই। বস্তুবাদের মধ্যে সব নুরুল ইসলামের প্লাবনের মতো ডুবে গেছে এই বস্তুবাদের মধ্যে সমস্ত মানুষ, অথচ টু শব্দ করে নাই, বরং আরো জায়গা করে দিয়েছে। একটা মাদ্রাসা দেখাতে পারবে না যেটা বস্তুবাদ মুক্ত। এমনকি যে বস্তুবাদের প্রশ্নে নীরব আছে, এই নীরব থাকাটা তো মুনাফিকি, সেটাও নয়, বরং বস্তুবাদের প্রকাশ্য দালালি আছে, বস্তুবাদ ভিত্তিক চেতনা আছে, বস্তুবাদ পাঠ্যসূচিতে আছে। বস্তুবাদী করেই প্রতিটি মাদ্রাসা থেকে আলেমের নামে ইবলিস তৈরি করা হয়, কার্ল মার্কস তৈরি করা হয়, মুসলিম ছদ্মবেশী কার্ল মার্কস তৈরি করা হয়, মুসলিম ছদ্মবেশী লেনিন তৈরি করা হয়। ভাই মুসলিম ছদ্মবেশী কার্ল মার্কস লেনিনের চেয়েও খারাপ মুয়াবিয়া ইয়াজিদ তৈরি করা হয়। এভাবে বাতিলের দালাল তৈরি করা হয়। তারই পরিণতি আজকের দুনিয়া শিয়া মুলুকিয়ত কায়েম হয়ে গেছে। ইরান যেমন শিয়া মুলুকিয়ত, এমন ভাবে ইরাকও শিয়া মুলুকিয়ত, সিরিয়াও শিয়া মুলুকিয়ত, এখন লেবাননও শিয়া মুলুকিয়ত, এমনকি ইয়েমেনও শিয়া মুলুকিয়ত হয়ে গেছে। এই শিয়াবাদের মধ্যে পৃথিবীতে কোটি কোটি মানুষ। শিয়াবাদ আর ব্যক্তি শিয়া ডিফারেন্স আছে। সুন্নিয়তের যে ব্যাখ্যা, আহলে সুন্নাত জামাতের ব্যাখ্যা, বাহিরে সুন্নি নামে ইসলামের যে ব্যাখ্যা, সেটা শিয়াবাদের চেয়েও খারাপ। নিছক মানবিক বিবেক বোধ থাকলেও সুন্নিয়তের যে ব্যাখ্যা বর্তমান বিশ্বে আছে আহলে সুন্নাত জামাতের নামে, এটা হওয়া সম্ভব নয়। মানে অজ্ঞ হিসাবেও নামমাত্র মুসলিম দাবি করলেও কেউ যে ইসলামের ছদ্মবেশী সে বাতিল চিনে না, আসল ইসলাম নকল ইসলাম পার্থক্য করতে পারে না, তারপরেও কোন কুকুর বা কোন প্রাণীর পক্ষে বর্তমানে সুন্নিয়তের যে সংজ্ঞা আছে এটা হওয়া সম্ভব নয়। কারণ সুন্নিয়তের সংজ্ঞা যেটা আছে এটা হলো মুয়াবিয়াদের দালালি। মানে কি? মানে আহলে বায়াতকে খুন করার নাম সুন্নিয়ত, আহলে বায়াতকে অবমাননা করা, বেয়াদবি করা, অশ্রদ্ধা করা, লাঞ্ছিত করা, কষ্ট করা, হত্যা করার নাম সুন্নিয়ত। এটা কোন বিবেকবান মানুষ, কোন বিবেকবান প্রাণীও করতে পারবে না। প্রাণীর তো বিবেক নাই, যদ্দূর আছে প্রাণী হিসাবেও অনেক মানুষের চেয়ে কুকুরের কাছে অনেক ভালো বিবেক দেখা যায়, তার পক্ষেও সম্ভব হবে না। যে সুন্নিয়ত, যে আহলে সুন্নাত জামাত, যে ভুয়া ইসলাম, পীর আলেমের নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী এই খবিসরা, এই মুয়াবিয়াদের দালালরা, এই খারেজিরা আজকে কয়েকশো বছর ধরে কায়েম রেখেছে, সেটাই আমাদের পতনের, ধ্বংসের, সব বাতিল দাঁড়িয়ে যাওয়ার প্রধান কারণ। কারণ পৃথিবীতে 200 কোটি মুসলিম দাবিদারের মধ্যে 80% সুন্নি দাবিদার। এই 80% সবগুলোকেই মুয়াবিয়াদের দালাল বানিয়ে ফেলছে, বিশেষ ব্যতিক্রম ছাড়া রাজনৈতিক গণ্ডিতে আবদ্ধ করে ফেলছে, বস্তুবাদের দালাল করে ফেলছে, মুলুকিয়তের গোলাম বানিয়ে ফেলছে, আহলে রাসূল আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করছে। আর আহলে রাসূল আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন করা, খেলাফত থেকে বিচ্ছিন্ন করাই কলেমা থেকে তথা আল্লাহ সাল্লাল্লাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এভাবে আরো অনেক ব্যাধি চালিয়ে দিয়েছে। ভণ্ডামের একটা হাতিয়ার হিসাবে নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক, বোরকা, পর্দা, দাড়ি, টুপি, জুব্বা এগুলোকে ব্যবহার করছে। এগুলো সবগুলোই ভালো জিনিস, কিন্তু এগুলোকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে। অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে তখন ভালো জিনিস আর ভালো থাকে না, সেটা মিথ্যার হাতিয়ার, মুনাফিকের হাতিয়ারে পরিণত হয়। এই ভয়ঙ্কর অবস্থায় আমরা, আমাদের জীবন ইমানদার মাত্রেই তাকে সর্ববাতিল বিরোধী হতে হবে। ইমানদার মাত্রাই আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারক হয়ে যেতে হবে। কারণ একটা থেকে একটা আলাদা। আমরা দেখেছি বিগত ইতিহাসে কেউ শরীয়তকে আলাদা করে নিয়েছে, এটা আসলে শরীয়ত না, শরীয়তের নামে ধোঁকা। তো তরিকতকে আলাদা করে নিয়ে সুফিবাদ নামে ইজম কায়েম করছে, সেটাও বাতিল। শরীয়তকে আলাদা করছে, সেটাও বাতিল। কেউ খেলাফতকে তো আলাদা করার দূরের কথা, খেলাফতকে একবারে কবরে দিছে যে খেলাফতের প্রয়োজন নাই। তো কি প্রয়োজন? জীবন জগৎ কিভাবে চলবে? বাতিলের দাসত্ব, বাতিলের গোলামি, বাতিলের শিক্ষানীতি, বাতিলের আইন, বাতিলের হুকুমত, বাতিলের ইচ্ছা, বাতিলের রাজত্ব, বাতিলের কর্তৃত্ব, বাতিলের আধিপত্য প্রতিষ্ঠা করো। এই যে মানে এটাই কলেমা অস্বীকার,
সব বাতিলকে কায়েম করা, এটা হককে উৎখাত করা, পুরো মিল্লাতকে। আমরা সংখ্যার কারণে আমরা ধ্বংস হই নাই, আমরা সঠিক দিশা না থাকায় এবং সঠিক দিশার ভিত্তিতে হকের বিপ্লবী সৈনিকের বিপ্লবী লিডারশিপের অভাবে আমাদের দিন মিল্লাত পড়ে গেছে। আমাদের সংখ্যা কম নয়। আমেরিকা আজকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। ওরা এখন পরাশক্তির নামে অভিহিত, ওদের ইচ্ছা জীবন জগৎ চলে। রাষ্ট্রসংঘের মধ্যে 153টা স্টেট ভোট দিল, প্রস্তাব আনলো যে গাজায় হামলা বন্ধ করা হোক। তারপর আমেরিকা একা বলল নো, সেখানে হত্যাকাণ্ড চলবে। তাই চলছে, চালাচ্ছে। ওদের ইচ্ছায় জগৎ চলে। আমেরিকার বয়স তো 240 বছর, আমাদের বয়স তো মিনিমাম 1400 বছর। আমাদের সংখ্যা কি কম? আমাদের মুসলিম অধ্যুষিত এলাকাও তো আমেরিকার চেয়ে অনেক বেশি। তাহলে আমরা কেন গোলাম দাস? আমরা কেন অসহায়? আজকে গাজায়, ফিলিস্তিনে যে নির্মম, যে বর্বর, যে দুনিয়ার ইতিহাসে এই ধরনের নির্মম হত্যাযজ্ঞ খুব কম, খুব রেয়ার। কারবালার পরে এই ধরনের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস খুব কম, খুব মারাত্মক। শিশুদেরকে, একটা শিশু কান্না করছে, আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও, আমি ভয় পাচ্ছি, আমাকেও আসো, আমার কাছে আসো। কিছুক্ষণ পর তার লাশ পাওয়া গেল রাস্তায়। এভাবে একজন দুইজন না, হাজার হাজার শিশু, 17,000 শিশু মা বাপ সবাইকে হারিয়ে ফেলছে। এবং এই শিশুগুলা দুধের শিশু। ওরা মা মা করে চিৎকার করছে, কান্না করছে, এবং ওদেরকে দেখারও কেউ নাই, আত্মীয় স্বজনও নাই। প্রায় প্রতিটি পরিবারের প্রায় সবাই কম বেশ নিহত। তো এই যে এটা কন্টিনিউ চলছে। আবার পানি নেই, খাবার নেই, ওষুধ নেই, বন্ধ। আবার খাদ্য সরবরাহের জন্য একটা ঢোকার অনুমতি দিয়েছে যে ঠিক আছে, গাজায় ত্রাণবাহী বড় বড় কন্টেনার ট্রাক ঢুকবে। ছবি আছে আমার কাছেও। ট্রাকগুলা ঢুকার পর ইহুদিরা, ওরা পুলিশের সহায়তায়, ওদের আর্মির সহায়তায় ট্রাকগুলা লুট করে সব মাল সম্পদ, খাবার টাবার সব নিয়ে গেছে নিজেদের বাড়িতে। এই অবস্থা যে মানে মেরে ফেলবে, পানি ভাত কিছুই দিবে না। আবার বলে যে ওখানে গেলে এটা শেল্টার, নিরাপদ। ওখানে সবাই যখন জমা হয় তখন সেখানে আবার বোম মারে, সবাই মরে যায়। আবার খাবারের দোকান খুলছে, রাস্তায় কেউ বের হলে তাকে সেখানে মারে। গতকালও 13 বছরের আমাদের একটা বোন, ঘরের শিশু সবাই অনাহারে খাবারের জন্য, পানির জন্য বের হয়েছে, রাস্তায় তাকে গুলি করে দিল। তো এগুলো, এই প্রতিটি হত্যার পিছনে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের মুলুকিয়ত যেমন দায়ী, খুনি জালেমরা যেমন দায়ী, তার চেয়ে বেশি দায়ী মুসলিম দাবিদার, পীর আলেম দাবিদার, মাদ্রাসা খানকা দাবিদার, হুজুর বুজুর্গ দাবিদার, এই দাজ্জাল, শয়তান, বাতিলের দালাল, মুনাফিক, মুয়াবিয়াতের দালাল। এভাবে একদিকে শিয়াবাদ, একদিকে খারজিবাদ, একদিকে ওয়াহিবাদ, একদিকে সালাফিবাদ, একদিকে কালিয়াতেরবাদ, একদিকে পীর তরিকত, এসবের নামে আহলে সুন্নাত জামাতের নামে যে ভণ্ডামি, প্রতারণা, বস্তুবাদ, মুলুকিয়তের দালালি, সবাই দায়ী। এই অবস্থায় কোন জেনুইন প্রেমের কেউ জেনুইন হলে, আল্লাহ তাআলার কেউ জেনুইন হলে, ইসলামের কেউ জেনুইন হলে, কলেমার কেউ জেনুইন হলে, বদর, সিফিন, কারবালার কেউ জেনুইন হলে, তাকে অবশ্যই দিন মিল্লাত মানবতাকে বাঁচাতে, সব বাতিল থেকে মুক্তির সংগ্রামে আসতে হবে জীবনের মূল দায়িত্ব হিসেবে, সর্বোচ্চ দায়িত্ব হিসাবে। এই দায়িত্বের জন্য অন্য সবকিছু জীবনের হারানো যায়, কিন্তু অন্য কোনো কিছুর জন্যই এই দায়িত্বকে অবহেলা করা যায় না। গেলে সেই ইমানদার নয়, গেলে সে জেনুইন নয়, বিশ্বস্ত নয়। আমরা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশনও আজকে 45 বছর পর্যন্ত যেভাবে আগানো উচিত ছিল আমরা সেভাবে আগাতে পারি নাই। সেটাও আমাদের জেনুইন লিডারশিপ, জেনুইন সদস্য ভাই বোনের অভাবে। অভাব মানে শূন্যতা নয়, শূন্যতা নাই, কিন্তু অভাব আছে। হ্যাঁ, কিছু জেনুইন উৎসর্গিত লিডার ভাই বোন কাজ করেছেন বিধায় আজকে ওয়ার্ল্ড ওয়াইড আসল ইসলাম, খেলাফত, জীবন, মানবতা, রাজনীতি, রাষ্ট্র সবকিছুর সংজ্ঞাটুকু কিছুটা আংশিক, একটু হালকা 1 তারিখের চাঁদের মতো হলেও একটুখানি আছে। এখন একেবারে শূন্য নয়, সর্ববাতিলের বিরুদ্ধে এখন হকের ধারা হালকা ভাবে হলেও আছে। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ধারা এখন দিশাটুকু আছে। সব বাতিল চিহ্নিত হয়েছে, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রাম আছে। এখন আহলে বাইত কেন্দ্রিক
তাওহীদের সালাত ভিত্তিক খেলাফতের, ইনসানিয়াতের, রহমতের, শরীয়তের, তরিকতের যে আসল ইসলাম, ভাই বোন সবার যে পূর্ণাঙ্গ ইসলাম, সেটার দিশাটুকু আছে। সব বাতিল থেকে মুক্তির দিশা এবং সমগ্র মানব মণ্ডলের জন্য তার হারানো মানব সত্তার জীবনের সংজ্ঞা, জীবনের রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার দিশা, যেটা রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু সাল্লাম রাব্বুল আলামিন তাআলা দান করেছেন, যেটা কমপ্লিটলি বিলুপ্ত ছিল এবং ধারণা অনুমানের মধ্যেও ছিল না, তা আছে। এখন আমরা লক্ষ লক্ষ ভাই বোন আল্লাহ রব বলে, এক সময় কেবল সৌদি আরব এটা বলার মধ্যে দিয়ে কলেমা অস্বীকার, আবু জেহেল মুআবিয়াদেরকে কবুল, এটা এজিদের ধারা, কারবালার সাথে বেইমানি, ইসলামকে কবর দেওয়া, খেলাফতকে কবর দেওয়া, নিজের অস্তিত্বকে ধ্বংস করা, নিজেকে ওয়াহাবিবাদের অংশ হিসাবে চালিয়ে দেওয়া, বস্তুবাদের অংশ হিসাবে চালিয়ে দেওয়া। কারণ সৌদি আরব শব্দটা শুধু ওয়াহাবিবাদ নয়, একই সাথে বস্তুবাদ, একই সাথে মুলুকিয়ত, একই সাথে মুআবিয়াবাদ। এভাবে কারবালায় এজিদ বাহিনীর যে ধারা, যে লক্ষ্য উদ্দেশ্য যা কায়েমের জন্য, সেটাই সৌদি ওয়াহাবিবাদ। আর যা কিছুকে রক্ষার জন্য কারবালায় আমাদের ইমামের শাহাদাত, আহলে রাসূল আলাইহিস সালামদের শাহাদাত, মুমিন মুজাহিদদের শাহাদাত, তা কিছুর জন্যই ওয়ারসানি মুভমেন্ট, অল হিউম্যান রেভলিউশন তথা আমাদের জীবন। এজন্য নির্দিষ্ট দিবসে আমাদেরকে বিশেষভাবে আলোচনা করতে হয়, আমাদের কর্মসূচি নির্ধারণ করতে হয়, সব মানুষকে সচেতন জাগ্রত করতে হয়, মানুষ যেন দিশা পায়। কিন্তু আমাদের দায়িত্ব, কর্তব্য 365 দিনের প্রতিটি দিবস, রজনী, প্রতিটি নিঃশ্বাসের আমরা যদি আল্লাহ সাল্লামের প্রতি ভরসা করে, আমরা এটা নিশ্চিত করে আমি বলতে পারি যে আমরা যারা আছি, আমরা যদি সবাই জেনুইন হই, উৎসর্গিত হই, বিশ্বস্ত হই, খাঁটি হয়ে যাই, সত্যিকারের মুজাহিদ হয়ে যাই, ঐক্যবদ্ধ থাকি, ইমানের সাথে থাকি, সংগঠন হিসেবে নয়, পার্টি হিসেবে নয়। পার্টি হিসেবে থাকলে নিজের ইমানও হবে না, পার্টি নয়। পার্টিগত কাঠামো, রূপরেখা, কর্মসূচি, বিভিন্ন পদ্ধতি থাকে। ইমান এটা কলেমা, এটা দিন মিল্লাতের বাঁচা মরা। প্রশ্নটা এই নয় যে অনেক ইমানদার আছে, অনেক মানুষ আছে, হক বাতালের সংজ্ঞা আছে, কিন্তু শুধু এখন একটু গুছিয়ে নেওয়া। অনেক মণিমুক্তা আছে, আমি শুধু মালা গাঁথলাম, অনেক বাগানে ফুল ফুটে আছে, আমি শুধু মালা গাঁথলাম, ব্যাপারটা তা না, সংজ্ঞাই নেই। একজন মুসলিম দাবিদার পৃথিবীতে ইসলামের মধ্যে নাই, সে ইসলাম জানে না, ইসলামকে ভালোবাসে, কিন্তু সে যেটাকে ইসলাম মনে করে সেটা ইসলামকে জবাই করা। কেউ শিবিরকে ইসলাম মনে করতেছে, কেউ মৌবিয়াবাদকে, কেউ শিয়াবাদকে, কেউ খারেজিকে, কেউ ওয়াহাবিকে, কেউ সালাফিকে, কেউ রাজনৈতিক ধারাকে, কেউ খানকাগুলোকে। এই খানকাগুলো, প্রত্যেকটা খানকা পৃথিবীতে বস্তুবাদের ঘাঁটি। আবু জেহেলের 4টি খানা, সেখানে কলেমার নামে ধোঁকা, কলেমার নামে সেখানে বস্তুবাদ, মুলুকিয়ত, ওয়াহাবি মওদুদি এইসবের ধারা। আর ওয়াহাবি মওদুদির বিরোধিতা করলেও বাস্তবে বিরোধিতা নয়, বাস্তবে একই আকীদা। নবীকে জাতে পাকান্নর হিসেবে স্বীকার না করলে সে সুন্নি দাবি করলেও ওয়াহাবি মওদুদি। আহলে বাইতকে ঈমান মনে না করলে সে সুন্নি দাবি করলেও সে ওয়াহাবি মওদুদি। দিনকে পূর্ণাঙ্গ মনে না করলে, সে খেলাফতকে অস্বীকার করলে, মুলুকিয়তকে কবুল করলে, বস্তুবাদ হলে এবং নবীর প্রেমে উৎসর্গিত না হলে, সে মানে শব্দ যাই হোক, সে বাতিল, সে বাতিল। এভাবে আমরা নিজেরা জেনুইন হওয়া, আমরা জেনুইন তৈরি করা, আমরা জেনুইন হওয়া এবং জেনুইন তৈরি করা, আমরা নিজেরা বিপ্লবী হওয়া, বিপ্লবী তৈরি করা। প্রণবীর প্রেমে সর্বোচ্চ, প্রণবীর জন্যই জীবন, প্রণবীর জন্যই জীবন। এটা যে বুঝে নাই, তার কলেমা কোটি কোটি বার উচ্চারণ করে কোনো লাভ নাই। এই কলেমার মর্ম হলো, আমি প্রণবীর জন্যই আমার জীবন, আর সেটার মূলে আছে আল্লাহর জন্যই আমার জীবন। আল্লাহর জন্য জীবন বলে বলে জীবন কাটাইলেও শয়তানের জন্য জীবন হবে যদি প্রণবী ভিত্তিক না হয়। কারণ প্রণবীর বাহিরে আল্লাহ নাই, প্রণবীর হয় আল্লাহর হওয়া, প্রণবীর মধ্যে আল্লাহ তাআলা। আর কোথাও খুঁজলে আল্লাহকে পাওয়া যাবে না। প্রণবীর প্রেমের মধ্যে, আহলে বায়তের গোলামিয়তের ধারার মধ্যে আসল ইসলাম, আল্লাহ তাআলার বন্ধন সংযোগের, রহমতের ধারা, কবুলিয়তের ধারা, সবকিছু। তাই এই সংকটে আমরা ওরা অনেক দূরে এগিয়ে গেছে। আমরা পৃথিবীতে আমাদের মতো পিছনে কেউ নাই হকের ধারা,
কিন্তু হক তো হকই, পিছনে হোক আর সামনে হোক, আইয়ামে জাহেলিয়াতের সময় তো হকের দ্বারা সংখ্যার দিক থেকে একেবারে কম ছিল, শক্তি ক্ষমতা আধিপত্য সব দিক থেকে আমরা তো খুব দুর্বল ছিলাম বাহ্যিক ভাবে। হুদায়বিয়ার সন্ধির সময় প্রিয়নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আসবেন, ওরা ঢুকতেই দিল না। প্রিয়নবীকে আবার ফিরে যেতে হলো, দুজাহানের মালিককে ফিরে যেতে হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করে আমরা যাব। তিনি বললেন না। তারপর তারপর সাহাবায়ে কিভাবে কাজ করতে হবে সেটাই বললেন, যে তোমরা মুসলিম বাড়াও, নিজেরা অটল থাকো, কাজ করো, এভাবে আস্তে আস্তে কাজের মাধ্যমে আল্লাহ রাসূলের রহমতে আগামীতে আমরা বিজয়ী হয়ে আসবো। এইভাবে এই হক তো হকই, হক একজন থাকলেও হক, আর বাতিল সারা দুনিয়া হলেও বাতিল। জন্য হক হক একজন থাকলেও সেই সর্বোচ্চ শক্তিশালী, আর বাতিল তো মিথ্যা, মিথ্যা ধরা পড়ে গেলে টিকতে পারে না। মিথ্যা এখনো ধরা পড়ে নাই। বস্তুবাদ বাতিল অধিকাংশ মানুষ জানে না, ইসলাম পূর্ণাঙ্গ অধিকাংশ মানুষ জানে না। আমি ছেলে বা মেয়ে এগুলো আমার জীবনের মূল বিষয় না, সবকিছুর মধ্যে আমি আমার মানব সত্তা কলমা ভিত্তিক এই চেতনা নাই, এটাই মানি চেতনা, লা ইলাহা মানি। আমি আর কোনো কিছুই বিশ্বাস করি না, কোনো কিছুই আমার অস্তিত্ব নয়, সবকিছুই অলিক, একমাত্র আল্লাহ হাবিব ছাড়া আর কোনো অস্তিত্ব নাই। আর সেই আল্লাহ হাবিবের নাম মোবারক আমার আত্মা সত্তা অস্তিত্ব, ভাষা গোত্র লিঙ্গ বর্ণ দেশ রাষ্ট্র বর্ডার কোনো কিছুর ভিত্তিতে আমি নই, আমি সব বস্তুর ঊর্ধ্বে, আমি কেবল তাওহীদ রিসালাতের ভিত্তিতে স্রষ্টার নামে, অন্য মানুষের জন্য স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমার অস্তিত্ব, আমি আর সবকিছুই মিথ্যা। তাওহীদ রিসালাতের ভিত্তিতে আমার মানব সত্তা এবং তার ঊর্ধ্বে আমার ইমানের সত্তাটাই সত্য, অনন্ত সত্যের সাথে মিশে যাওয়া, জগতের মানুষকে এই আলো, এই দিশা, এই অস্তিত্ব রক্ষা, এই জীবন রক্ষা, ইমান রক্ষার আলো দিতে হবে। তাই আমরা যে যেখানেই থাকি পৃথিবীতে, আমাদের মেইন দায়িত্ব আবার আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, পুনঃপ্রতিষ্ঠিত করা, এবং সব বাতিলকে চিহ্নিত করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং অন্য সব মানুষকে সব বাতিল থেকে মুক্ত করার চেষ্টা করা, মানুষ বানিয়ে মুমিন বানানোর চেষ্টা করা, এবং বাতিল টিকে থাকে। আজকে আমরা যে দিবসটা পালন করছি, এটা শিয়াবাদের প্রতিষ্ঠা দিবস নয়, শিয়াবাদের মুলুকিয়ত প্রতিষ্ঠার দিবস। শিয়াবাদ আগে থেকে আছে, তবে মুলুকিয়তের প্রতিষ্ঠাই তাদের মারাত্মক প্রতিষ্ঠা। এভাবে অহিবাদ আগে থেকে আছে, তারা 1932 সালে 23 সেপ্টেম্বর কেন্দ্রভূমি দখল করে। এভাবে বস্তুবাদ কার্ল মার্কস সরাসরি প্রতিষ্ঠিত হয় 1917 সালে অক্টোবরে, রাশিয়া দখল করে। এভাবে 1948 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। 47 সালে ইন্ডিয়াকে ভেঙে রাম রাষ্ট্র করা হয়, বৌদ্ধ রাষ্ট্র করা হয়। আজকে ইউএসএ থেকেও গতকাল বলছি যে দক্ষিণ এশিয়ায় এই মানে ভারতীয় নেতৃত্ব হওয়া উচিত, দক্ষিণ এশিয়ার লিডারশিপ, আঞ্চলিক কর্তৃত্ব আধিপত্য হচ্ছে ভারত। তো এই রাম রাষ্ট্র এটাই এখন মানে আমাদের সবার লিডার, আমাদের সবার কর্তৃত্ব আধিপত্য, আমাদের সবার রাজা মহারাজা, মহাদেশের ওরাই এভরিথিং। আজকে আমেরিকা বলছে এটা আসলে আমেরিকার ফর্মুলা না, এটা মুসলিম নামধারী মুনাফিকদের ফর্মুলা, যে হিন্দুর জন্য হিন্দুস্তান। তো এইসব মানে অনাচার, এইসব অনাচার বললে কম বলা হয়, এইসব আত্মঘাতী আমাদেরকে, দিনকে মিল্লাতকে ধ্বংস করে সব বাতিলকে কায়েম রাখা, আমাদেরকে উৎখাত করা। তাহলে কোথায় ছিল আমাদের মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? কোথায় ছিল? কলেমার উচ্চারণ ছিল, কলেমা ছিল না। কোরআনে পাকের বাহ্যিক শাব্দিক তেলাওয়াত ছিল, কোরআনে পাক ছিল না। ইসলামের নাম মোবারক ছিল, ইসলাম ছিল না। আহলে সুন্নাত জামাতের নামে ধোঁকা ছিল, আহলে সুন্নাত জামাত ছিল না। নামাজ যাকাতের নামে ভণ্ডামি এবং ধোঁকা, প্রতারণা, মিথ্যা প্রবোধ ছিল, আসলে কিছুই ছিল না, কিছুই নাই। আর সেই শূন্যতার মধ্যে, সেই অন্ধকারের মধ্যে কলেমার আলো হয়ে, আল্লাহ হাবিবের প্রেমের আলো হয়ে, কারবালার আমানতের আলো হয়ে, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামের বিপ্লবী সৈনিক হয়ে আবার খেলাফতে ইনসানিয়াতকে নিয়ে আসার, খেলাফতে ইসলামকে নিয়ে আসার, সমগ্র জগৎকে কলেমার ছায়াতলে নিয়ে আসার সেই মুজাহিদ সৈনিক সাহাবায়ে কেরামের, ইমামগণ, ওলিগণের, সর্বোপরি আহলে বাইত আলাইহিস সালামের আল্লাহ হাবিবের নাম মুবারকের গোলাম সৈনিক হিসেবে আমাদেরকে দাঁড়াতে হবে। এই জন্যই দিবসগুলো পালন, সবকিছু। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।